মাত্র ৫ টাকার চর শাক দিয়ে সুন্দরবনে হরিণের দলকে হাতের নাগালে আনতে সক্ষম হচ্ছেন পর্যটকরা। এরপর কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়াবী হরিণকে ধরতে আর ছবি তুলতে প্রতিদিন সুন্দরবনের পর্যটন স্পট করমজলে ভিড় জমাচ্ছেন নানা বয়সের হাজার হাজার দর্শনার্থী। আর ওই শাক বিক্রির টাকা দিয়ে চলে লাল মিয়ার সংসার। আমাদের মংলা প্রতিনিধি নিজামউদ্দিনের তথ্য ছবিতে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। হরিণের খাবার ৫ টাকা মাত্র। হরিণের খাবার ৫ মুঠি ২০ টাকা, ১ মুঠি ৫ টাকা। হাতে ধরে খাবার দিবেন, ছবি তুলবেন। হরিণের খাবার মাত্র ৫ টাকা, ১ মুঠি ৫ আর ৫ মুঠি ২০ টাকা। হরিণকে হাতে ধরে খাবার দিন আর ছবি তুলুন, এসব বলে সুন্দরবনের করমজল স্পটে চর শাক বিক্রি করছেন লাল মিয়া। তার কাছ থেকে মাত্র ৫ টাকায় ঘাস কিনে মায়াবী হরিণকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারছেন পর্যটকেরা। লাল মিয়ার চর শাক বিক্রি আর হরিণকে হাতে ছুঁয়ে দেখতে পেরে খুশি পর্যটকেরা। সুন্দরবনে আসে দেখে যে এই লোক এরা ঘাস বিক্রি করে হরিণকে খাওয়ানোর জন্য, সবাই কিনে ওই লোকের থেকে আমরা জানতে পারলাম যে ওই লোক ঘাস বিক্রি করে তার সংসার চালায়। আমরা এসে দেখি যে হরিণকে কতজনে চিপস খাওয়ায়, ঘাস খাওয়ায়, আরও অনেক কিছু খাওয়ায়। আমরাও ওখান থেকে ঘাস কিনলাম, এখন হরিণকে খাওয়াবো। এখানে আসি বেড়াতে, এখানে এসে অনেক সময় আমরা দেখা যায় চিপস দিই বা বিভিন্ন রকম খাবার দিই, কিন্তু এই জিনিসটা ঠিক নয়। তাই এখানে যে লোকটি ঘাস বিক্রি করতেছেন তিনি একটা অবশ্যই একটা মহৎ কাজ, কারণ হরিণের প্রধান খাবার হচ্ছে ঘাস। তা আমি মনে করি যে প্রত্যেকটা পর্যটক যদি এখান থেকে যদি স্বল্প মূল্যে ক্রয় করে হরিণকে খাবার হয়, এইটাই মনে উত্তম। পর্যটকদের কাছে শাক বিক্রি করে চলে ৭৫ বছর বয়সী লাল মিয়ার ৬ জনের সংসার। তবে শাক বিক্রির পেছনে রয়েছে অন্য গল্প। একদিন করমজলে এসে দেখেন পর্যটকেরা হরিণকে কাছে আনতে মানুষের খাবার দিচ্ছেন। এতে হরিণগুলো রোগাক্রান্ত হতে পারে। আর পর্যটকেরা বাড়তি টাকা খরচ করেও হরিণকে কাছে আনতে পারছিলেন না। তাই ১২ বছর আগে থেকে তিনি এ শাক বিক্রি শুরু করেন। এতে পর্যটকেরা সহজে হরিণকে হাতের নাগালে পাচ্ছেন। বৃদ্ধ বয়সেও মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা লাল মিয়ার সংসার চলছে এই চর শাক বিক্রির টাকা দিয়ে। এই ঘাস এটা হরিণের খাবার, চর শাক। তো এটা আমি জঙ্গল থেকে সংগ্রহ করি এবং এই হরিণের দিই, হরিণের খায় এবং ওই পর্যটক যারা আসে তারা মানে ওরা কিনে খাওয়ায়, আমার ২ টাকা, ৪ টাকা, ৫ টাকা, ১০ টাকা দিয়ে খাওয়ায়। আর এই পর্যটক খাওয়ায়, আগে খাওয়াইতো ওই চিপস, বাদাম এগুলো খাওয়াইতো, এগুলো ক্ষতিকার, সেই জন্যে এই গাছগুলো রাখা হয়েছে। আমি অনেক দিন যাবত এইটা বিক্রি করি। আমার সংসারে কম হইলেও ৬ জন লোক এর দিয়ে আমাকে জীবন যেমন করি আমরা। ৫ টাকা, ১০ টাকা যে যা নেয় এইরকমই বিক্রি করি আর কি। ডেলি ধরেন ৭০০, ৮০০, ৫০০ এরকম হয়। আর কাটতে যাই একবার আমি বিপদে পড়ছিলাম যে কত মনে হয় যে ৫ থেকে ৬ হাত দূর বাঘ শুয়ে রয়েছে, আমি কিন্তু দেখি নাই। বাঙ্গল কানায় আমি মানে এই চরের নামে ঘাস কাটি, তখন ওই মানে ও টাস করে বাড়ি হইতেছে, কান পিটাইতেছে মাছের। তখন আমি ঘরে উঠে দেখি যে ও শুয়ে রয়েছে, বুকময় মাথা দিয়া, পশ্চিমই ঠ্যাং দিয়া ও শুয়ে রয়েছে ওদিকে ফিরে, ওর পিঠের কুলে যে আমি মাথা জাগাইছি। যখন মাথা জাগাইছি তখন ও উঠতে না, ও তো শুয়েই রয়েছে। আমি লাভ দিয়ে পরে আমার লোক কোনো সুযোগ পাই নাই, আমি একদম সাঁতরাই এবার উঠ দিয়েছি, ওভার দিয়ে খালের এবার উঠ দিয়েছি, ওটা আমি চলে যাইছি। কাটতে খুব মানে রিক্স। তারপর আমি কাটি কেন আমার সংসার খেতে পারছি, একদম সংসারটা চালে। পূর্ব সুন্দরবনের করমজল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, লাল মিয়া যে পেশা বেছে নিয়েছেন এতে হরিণের সুস্থ থাকা, রাজস্ব আয় ও লাল মিয়ার সংসার এ ৩টি বিষয় জড়িত। তাই চর শাক বিক্রির মাধ্যমে লাল মিয়া একটি ভালো কর্ম বেছে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। মানুষ বিনোদনের জন্য আসে, আর যখন বিনোদন করতে আসে পাশে মানে এই হরিণ আছে, হরিণগুলো তারা কিছু খাওয়াতে চায়। আর যখন খাওয়াতে চায় সাধারণভাবে আমি যখন প্রথমে দেখলাম যে এখানে তারা চিপস নিয়ে আসে, তারপরে কিছু বাদাম নিয়ে আসে, যেগুলো এই হরিণের জন্য কিন্তু উপকার না, ক্ষতিকারক। কারণ সেগুলো খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যাবে, ওদের যে সারা জীবন যে খাবার খাইছে সেটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে এইটাকে আমরা ফিরিয়ে আনতে হবে। তখন খুঁজে পাই এই লাল মিয়াকে, আমরা বাড়ি কানাইনগর জাস্ট নদীর ওপর।
আর সে এই সুন্দরবনে একসময় মাছ ধরতো, সেখান থেকে তাকে আমি আহ্বান করি। সে একজন যথেষ্ট ভালো মানুষ এবং তার পরিবারে খুব অসচ্ছল ছিল, 6 জন সদস্য আছে। তাকে বললাম যে ভাই, তুমি যদি এই সুন্দরবনে যে ঘাস আছে এই ঘাস এনে এখানে বিক্রি করো, তাহলে একটা সুবিধা হচ্ছে কি, তোমার এই হরিণীর জন্য যেটা উপকার, যে হরিণী আর বাইরের যে খাবার ওই খাবারগুলো খাওয়াবে না মানুষ, তাতে হরিণের খাদ্য অভ্যাস পরিবর্তন হবে না, তেমনি তোমার জীবিকা এখানে চলে যাবে। আর সেখান থেকে সে আজ প্রায় 13 বছর যাবৎ এখানে এই ঘাস বিক্রি করতেছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে দেখছেন এবং তারাও আমাকে খুব বেশি কোনো ই করে নেই, বরং চাচ্ছে যে হ্যাঁ, এইটা দিয়ে যদি তার জীবনটা বাঁচে আর যদি আমাদের সুন্দরবনের যে হরিণগুলো আছে খাবারগুলো যদি হ্যাবিটেট নষ্ট না করা হয়, তাহলে খুব উপকার হবে। মানবিক দৃষ্টিতে আমি মনে করি আমি একটা ভালো কাজ করেছি, কারণ তার একটা সংসার জীবনেও যেমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সংসার যাবে সুন্দর চলতেছে। অপরদিকে আমাদের এই হরিণগুলো বন্যপ্রাণীর ক্ষেত্রে তাদের ভূমিকাটা অনেক বেশি, কারণ বাইরের সেই চিপস বা অন্যান্য খাবারগুলো তাদের খাওয়ানো লাগে না। লাল মিয়ার মতো সবাই যদি দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করে নিজের কর্ম ঠিক করে, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটা মনে করছেন সচেতন মহল। সাইমন প্রভা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।